মাদারীপুরের শিবচরের নীলক্ষী ইউনিয়নের দক্ষিণ চর কামারকান্দি গ্রামের দুবাই প্রবাসী মাসুদ মোল্লা মুঠোফোনে যোগাযোগের পর ছোট ভাই সোহাগ মোল্লাকে সরাসরি ইতালি পাঠাতে দালাল চক্রের সঙ্গে চুক্তি হয় 14 লাখ টাকায়। 1 বছর আগে সোহাগকে প্রথমে শ্রীলঙ্কা, মিশর, পরে সবশেষ নিয়ে যাওয়া হয় লিবিয়ায়। সেখানে মাফিয়াদের বন্দিশালায় আটকের পর নির্যাতন চালালে কয়েক দফা মুক্তিপণের 45 লাখ টাকা দিলেও খোঁজ নেই সোহাগের। মামলায় 2 মাস জেল খাটছে, জেল খেটে জামিনে বেরিয়ে এসে আমাদের নামে উল্টা মামলা করতেছে। দালাল ওই যে পোলা বড় পোলা মারিয়া লাগবে, আমাকে ধরে নিয়ে যাবে, এটা করবে সেটা করবে, মানে এই নাই নানান খালি হুমকি দুমকি দিতে আছে। শুধু সোহাগ মোল্লাই নয়, শিবচর উপজেলার সোহেল আহমেদ, মাসুম মুন্সি সহ অর্ধশত যুবক ভাগ্য বদলের আশায় ইতালির উদ্দেশ্যে বাড়ি ছেড়ে একইভাবে এখন জিম্মি লিবিয়ায়। কারো কারো খোঁজ মিলছে না 2 মাস ধরে, যোগাযোগ নেই পরিবারের সঙ্গে। স্বজনদের অভিযোগ, মানব পাচার চক্রের সক্রিয় সদস্য সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের হোসেনেরহাট এলাকার আবুল কালাম মুন্সি ও তার সহযোগীদের প্রলোভনেই ঘটছে এমন ঘটনা। একাধিক মামলা হলে কালামকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ, পরে জামিনে বেরিয়ে ভুক্তভোগীদের উল্টো মামলা দিয়ে হয়রানি করায় বাড়ছে আতঙ্ক। ইতালি নেওয়ার কথা বলে আমাদের লিবিয়া নিয়ে আমাদের বাইরে এই পরিমাণ মাফিয়া দিয়ে মারধর করছে। 51 লাখ টাকা আমার কাছে নিয়েছে আর কি। আমার জিনিস গহনা কিস্তি আত্মীয় স্বজনের কাছে তো টাকা না 51 লাখ টাকা আমার এই ছেলে পাঠাই দিছে। তাদের ছেলে যে খোঁজ পাইতেছে না, প্লাস আমারই এলাকার পার্শ্ববর্তী বড় ভাই, তো এটার সুস্থ তদন্ত চাইতেছি আর সঠিক বিচার চাইতেছি। অভিযুক্ত দালালদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনেও চলছে তদন্ত। কাজ করছে গোয়েন্দা পুলিশের পাশাপাশি সিআইডিও। আমরা আসামি গ্রেফতার করছি এবং আসামিদের সাথে যারা সহযোগী রয়েছে তাদেরও গ্রেফতারের প্রচেষ্টা চলমান রয়েছে। এছাড়াও তাদের আর্থিক যে উৎস রয়েছে সেটার অনুসন্ধানের জন্য সিআইডিতে আমরা রিপোর্ট প্রেরণ করি। ভুক্তভোগীরা জানিয়েছেন, মুক্তিপণের অধিকাংশ টাকা এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে লেনদেন করেন। অভিযুক্ত আবুল কালাম মুন্সি শিবচরের লপ্ত সরকারের চর গ্রামের হায়দার মুন্সির ছেলে। এ ব্যাপারে প্রধান অভিযুক্তের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। ব্যবহৃত মুঠোফোনও বন্ধ রয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।